এই অদিতি, কি রে, তুই একা বসে আছিস কেন? কিছু হয়েছে তোর? আর বলিস না, বাবা আমাকে কাল 2টা মন্ত্র শিখিয়েছে। কাল থেকে পড়ছি, একটুও মুখস্থ হচ্ছে না। এই মন্ত্রগুলো পড়তে আমার একটুও ভালো লাগে না। কেন রে, ভালো লাগে না কেন? এত কঠিন ভাষা, কিছুই বুঝি না। কিন্তু আমাদের কোরআন পড়তে আমার অনেক ভালো লাগে। তোদের কোরআন কি অনেক সোজা? পড়তে ভালো লাগে অনেক। কোরআনের অর্থ বুঝে পড়লে অনেক শান্তি লাগে। তাছাড়াও এমনি তিলাওয়াত শুনলেও মন ভালো হয়ে যায়। তাই নাকি রে? আমাকে একটু শোনাবি? আচ্ছা চল শুনি। قل هو الله أحد শুনে অদিতি মুগ্ধ হয়ে যায়। এই মন্ত্রটা মুখস্থ করো। এতক্ষণ লাগছে কেন তোমার? পড়ছে তো বাবা, একটু সময় দাও। ঠিক আছে, তুমি পড়ো, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। আর মন্ত্র, একটু শান্তি নেই এই মন্ত্রে। ফাতেমা ওদের কোরআন তিলাওয়াত যখন আমাকে শোনালো, তখন কত শান্তি লাগছিল। আমি বরং কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন শুনি। এই ফাতেমা শোন। কি রে অদিতি, কি বলবি? শোন, কাল আমি ইউটিউবে সার্চ দিয়ে 1 ঘন্টা কোরআন তিলাওয়াত শুনেছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি যে হিন্দু হয়েও তোদের ধর্মের কোরআন তিলাওয়াত শুনছি, আমার কি শোনা যাবে? আমি গিয়ে বাবাকে তোর প্রশ্নটা করব, উনি কি বলেন সেটা তোকে জানাবো। ঠিক আছে, চল এখন ক্লাসে যাই। চল। ফাতেমা বাড়ি এসে তার বাবাকে অদিতির বলা প্রশ্নটা করে। আপু, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন মা? কোনো অন্য ধর্মের মানুষ যদি আমাদের কোরআন শোনে, তাহলে কি কোনো ক্ষতি আছে? না মা, ইসলাম সবার জন্য উন্মুক্ত, যে কেউ ইসলামের ছায়াতলে আসতে পারে। ঠিক আছে আবু, শুক্রিয়া। এই প্রশ্নটা আমায় কেন করলে মা? নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে আপু, আমার বান্ধবী অদিতি আমার কাছে কোরআন তিলাওয়াত শুনেছি, ওর নাকি অনেক ভালো লেগেছে। তাই ও চুপি চুপি কোরআন তিলাওয়াত শুনে সে আমাকে এই প্রশ্নটা করতে বলেছে। তাকে বলে দিও, এতে কোনো ক্ষতি নেই। আর শোনো মা, আমার মনে হচ্ছে সে তোমার কাছে কোরআন শিখতেও চাইবে। তুমি তাকে সহিভাবে শিখিয়ে দিও। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে কিছুদিন পর সত্যি সত্যি অদিতি ফাতেমার কাছে কোরআন শিখতে চায়। এই ফাতেমা, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? রাগ করবো কেন, বলে ফেল, কি বলবি? তোদের ধর্মের কোরআন শুনতে শুনতে আমি তো অ্যাডিক্টেড হয়ে গেছি রে। এটা ভালো খবর, কিন্তু এখন আমার শুধু মন ভরছে না শুনে। তাহলে কি করলে তোর মন ভরবে? আমার খুব ইচ্ছে করে ওদের মতো সুন্দর করে কোরআন পড়বো। এত সুন্দর মধুর কোরআন তুই আমাকে শেখাবি ফাতেমা? ইনশাআল্লাহ শেখাবো। ইনশাআল্লাহ কি রে? ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান। কোনো কাজ করার আশা মনে থাকলে আমরা ইনশাআল্লাহ বলি। বাহ, অনেক সুন্দর তো। এখন বল, কোথায় শিখবি কোরআন? আমার বাড়িতে আসিস। বাবা যখন মন্দিরে যাবে, তখন তুই আমায় কোরআন শিখিয়ে দিয়ে যাস। আর মা ভাববে আমরা স্কুলের পড়া পড়ছি। ঠিক আছে, তাই হবে। কবে থেকে শিখবি? কাল থেকে শিখবো ইনশাআল্লাহ। দেখেছিস, আমিও শিখে গেছি এটা। হ্যাঁ রে, খুব অল্প সময়ে শিখে গেছিস। আচ্ছা, কাল তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে ফাতেমা। ঝর্ণা ধারা আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝর্ণা ধারা পাখিদের এভাবে ফাতেমা অদিতিকে লুকিয়ে কোরআন তিলাওয়াত শেখাতে থাকে। কিন্তু একদিন অদিতির বাবা হঠাৎ টের পেয়ে যান। আচ্ছা, অদিতি এটা কি ধরনের পড়াশোনা করছে? এই শব্দগুলো কেমন যেন অচেনা অচেনা লাগছে। গিয়ে দেখি তো রুমে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।
বাবা তুমি এই ঘরে? তুমি এসব কি পড়ছো? ওর কোনো দোষ নেই বাবা, আমি শিখতে চেয়েছিলাম। কি সব শেখাচ্ছে মেয়ে তোমাকে? হ্যাঁ বাবা, কোরআন পড়তে আর শুনতে আমার অনেক ভালো এটা কি লাগে। তোমার হাতে? ছি, অদিতি! মুসলমানের কোরআন। ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি বলছো তোমার কোরআন ভালো লাগে? এক্ষুনি ফেলে দাও এটা। না বাবা, আমি পারবো না। পারবে না কেন? ফেলে দাও বলছি। এই কোরআনে তুমি কি এমন পেয়েছো যে ফেলতে চাইছো না? এই কোরআনে সব সত্যি আছে, আমরা সবাই ভুল পথে আছি বাবা। এই কোরআনে আমাদের আসল পথের কথা আছে। ছি 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 ছি, এ কি শুনছি আমি? ব্রাহ্মণ কন্যা হয়ে তুমি এইসব বলছো? তাহলে শুনে রাখো আমার কথা। হয় তুমি এই কোরআন ফেলে দেবে, না হয় এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে। বলো তুমি কি করবে? আমি দ্বিতীয়টা বেছে নেব, এই বাড়ি থেকে চলে যাব। তাহলে এক্ষুনি চলে যাও। আমি তোমাকে ত্যায্য করলাম। এমন মেয়েকে ঘরে রাখলে সমাজ আমায় একঘরে করে দেবে। যাও, চলে যাও। অদিতিকে তার বাবা তাড়িয়ে দিলে ফাতেমা তাকে নিজের বাড়িতে দিয়ে তার বাবাকে সব খুলে বলে। তুমি চিন্তা করো না অদিতি, তুমি কালেমা পড়ে সত্যের ধর্মে চলে আসো। আমি তোমার দায়িত্ব নিলাম। আর আজ থেকে তোমার নাম অদিতি নয়, আয়েশা সিদ্দিকা। এরপর অদিতি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এবং আল্লাহর ইবাদত করতে থাকে।